হ্যালো স্টুডেন্টস, আমি রম্মানী মিত্র আচার্যর ক্লাস 9-এর জীবন বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি নিয়ে। তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। আমরা আগের ক্লাসে জেনেছি অনাক্রম্যতা বা ইমিউনিটি নিয়ে। এই অনাক্রম্যতা বা ইমিউনিটির অন্যতম পার্টই হলো কি এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে এই অ্যান্টিজেন কি এবং অ্যান্টিবডি কি। দেখো, আমাদের দেহে কোনো বিজাতীয় বস্তু যা আমাদের দেহের জন্য ভালো নয় তা যদি আমাদের দেহের মধ্যে ঢোকে বা প্রবেশ করে, তখন কি হয়, সেই বিজাতীয় বস্তুকে নষ্ট করার জন্য বা রোধ করার জন্য কি হয়, আমাদের দেহের যে অনাক্রম্য তন্ত্র থাকে তা কি হয়, উদ্দীপিত হয়। এই যে বিজাতীয় বস্তু, একেই কিন্তু আমরা বলবো কি অ্যান্টিজেন। তার মানে অ্যান্টিজেন কি, যখনই আমাদের শরীরে প্রবেশ করবে তখনই তাকে প্রতিরোধ করার জন্য কিন্তু অনাক্রম্যতন্ত্র উদ্দীপিত হবে। এই অ্যান্টিজেনকে আমরা এজি লিখে প্রকাশ করতে পারি। এবার অ্যান্টিজেন তো প্রবেশ করলো, অ্যান্টিজেন প্রবেশ করার ফলে তাকে প্রতিরোধ করার জন্য এক ধরনের প্রোটিন কিন্তু সংশ্লেষিত হয়, যাকে আমরা বলি কি অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি কিন্তু আমাদের দেহে অ্যান্টিজেনকে প্রতিরোধ করতে পারে। এবার আসি অ্যান্টিজেনের কিছু বৈশিষ্ট্যে। আমরা জানলাম এই যে অ্যান্টিজেনের কিন্তু নির্দিষ্ট একটা আকৃতি থাকে, যার জন্য অ্যান্টিবডি কি হয়, সহজেই তাকে চিনে ফেলতে পারে। এর আণবিক ওজন কত হয়, প্রায় 10,000 ডাল্টন অবধি হয়ে থাকে। এবং এই যে অ্যান্টিজেন, এ কিন্তু বহিরাগত প্রোটিন। কেন বহিরাগত প্রোটিন? কারণ আমরা জানলাম যে অ্যান্টিজেনরা থাকে তারা কি বাইরে থেকে আমাদের শরীরে প্রবেশ করে, তাই তো? বাইরে থেকে প্রবেশ করে বলেই কিন্তু তারা আমাদের জন্য কি হয়, ক্ষতিকারক হয়। এবার আসবো আমরা অ্যান্টিবডির বৈশিষ্ট্যে। অ্যান্টিবডি আমরা জানলাম এরাও এক ধরনের প্রোটিন, যাদেরকে আমরা গামা গ্লোবিউলিন প্রোটিন বলতে পারি। এরা বি লিম্ফোসাইট থেকে কিন্তু তৈরি হয়। অ্যান্টিবডি কিন্তু প্রত্যেকটা অ্যান্টিজেনের প্রতি নির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেকটা নির্দিষ্ট অ্যান্টিজেনের জন্য কিন্তু নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডির আণবিক ওজন কত? 1,80,000 থেকে 9,50,000 ডাল্টন। এত বেশি বড় কিন্তু তাদের আণবিক ওজন হতে পারে। এবার আমরা আসবো যে এই যে অ্যান্টিবডি, এরা দেখতে কেমন হয়। এই যে অ্যান্টিবডি, এরা কিন্তু দেখতে অনেকটা ওয়াই আকৃতির হয়। এরা 4টা পলিপেপটাইড দিয়ে তৈরি হয়। কি কি? দুটো এদের হেভি চেন থাকে, যাদেরকে আমরা কি বলি, এইচ চেন বলি। আর দুটো কি থাকে, হালকা চেন থাকে, যাদের আমরা এল চেন বলি। এই যে হেভি চেনগুলো, এই হেভি চেনগুলো দুটো ডাইসালফাইড বন্ড দিয়ে কিন্তু যুক্ত থাকে। আর যে হালকা চেনগুলো বা এল চেনগুলো, সেগুলো একটা ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এবার এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি কিন্তু 5 রকমের হয়। কি কি হয়? আইজিজি, আইজিই, আইজিএ, আইজিডি এবং আইজিএম। এই 5 রকমের অ্যান্টিবডি কিন্তু আমাদের শরীরে দেখা যায়। তাহলে যখনই আমাদের শরীরে কি হয়, অ্যান্টিজেন প্রবেশ করে, তাকে প্রতিরোধ করার জন্য আমাদের কি তৈরি হয়ে যায়, অ্যান্টিবডি তৈরি হয়। এবার আমরা জানি আরেকটা ছোট্ট পয়েন্ট নিয়ে, সেটা হলো অনাক্রমণ সারা বা ইমিউনো রেসপন্স। এই ইমিউনো রেসপন্সটা কি? যখন অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে তখন কি হয়, আমাদের শরীরে একটা প্রতিক্রিয়া হয়, অর্থাৎ ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া হয় এবং তাকে নষ্ট করার জন্য, তাকেই আমরা বলবো কি ইমিউনো রেসপন্স। এই ইমিউনো রেসপন্সকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাথমিক ইমিউনো রেসপন্স, আরেকটা হলো গিয়ে কি গৌণ ইমিউনো রেসপন্স। প্রাথমিক ইমিউনো রেসপন্স কি? যখন কোনো বিজাতীয় বস্তু বা কোনো রোগ জীবাণু আমাদের শরীরে প্রথমবার প্রবেশ করে, তখন কি হয়, আমাদের শরীর তো তাদেরকে চেনে না, আমাদের শরীরের কাছে সেই রোগ জীবাণুটা কি অচেনা হয়। তো কি হয়, অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে। কিন্তু অ্যান্টিবডি তৈরি হওয়ার সাথে সাথে গ্রাহক কোষ এবং কিন্তু স্মৃতি কোষও তৈরি হয়ে যায়, এবং সেই অ্যান্টিবডিটা তখন কি করে, এই রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে। এই যে প্রাথমিক অনাক্রমণ সারা, একে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রসভিত্তিক অনাক্রমণ সারা, আরেকটা হলো গিয়ে কোষ ভিত্তিক অনাক্রমণ সারা। এবার আমরা আসবো গৌণ অনাক্রমণ সারার ক্ষেত্রে। সেখানে কি হয়, ধরো যে রোগ জীবাণুটা আমাদের শরীরে অলরেডি আগে একবার প্রবেশ করে গেছে,
সেখানে কি হচ্ছে, গ্রাহক কোষ এবং স্মৃতিকোষ তৈরি হয়ে যাচ্ছে। তো ফলে আমাদের শরীর কি হচ্ছে, খুব সহজেই সেই বি জাতীয় বস্তুকে কিন্তু চিনে ফেলতে পারছে এবং খুব সহজেই তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি করতে পারছে। তো একেই বলা হয়ে থাকে কি, গৌণ ইমিউনো রেসপন্স। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, এই অ্যান্টিবডির গঠন কীরকম হয়। আচার্যর পরবর্তী জীবনবিজ্ঞান ক্লাসে আমরা আলোচনা করব টিকা নিয়ে। ততক্ষণ তোমরা আচার্যের সঙ্গে থাকো, পড়তে থাকো, জানতে থাকো।